দারুণ। নমস্কার, আমি তনুজা দিদি, সুন্দরবন এডিটর টি এর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম জানাই। আজকে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তো আমি তো এসে দুদিন হলো, আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো সকালবেলা তনুজার ভাগ্নি মুড়ি খাচ্ছে, তো তনুজার ভাগ্নি শুধু মুড়ি খেয়ে যাচ্ছে। আমাদের মনে হচ্ছে যে আমরা একটু মুড়ি খাই, খিদেও পাচ্ছে সকালবেলা, কিন্তু সকালবেলা আমরা কি শুধু মুড়ি খাবো? কাকিমা ঘুগনি হলে তো ভালো হয়। ঘুগনি তা সবাই যদি একবার খায় তাহলে আমার বানাতে হবে, কিচ্ছু করার নেই। মুড়ি ঘুগনি সকালবেলা খাওয়াটা কেমন হয়? খুব ভালো হয়। তার আর কি বানাবো? তনুজা কি কিছু বলছো না কেন? তনুজা খুব খুশি, খাওয়া হয় না খুব খুশি। ঘুগনির কথা বলা হয়েছে। তাহলে তনুজার তো পরীক্ষা, তনুজা পড়তে যাও, আমরা ঘুগনি বানাই, তো খাবার সময় আসবে, যাও। আর ভাগ্নি মুড়ি খাচ্ছি, মুড়িটা খেতে দেবো। ও ঘুগনি হলে মুড়ি আর ঘুগনি খাবো সবাই। আজকের পর্বটা আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন সবাই মিলে তো ঠিক করলো যে ঘুগনি খাবে মুড়ি দিয়ে। সকালে তো একটানা বৃষ্টি হয়েই চলেছে, তাই এখন আমি রান্নাঘরে যাচ্ছি। তা সম্পূর্ণ পর্বটা আপনারা আমাদের সাথে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে যাওয়া যাক এখন রান্নাঘরে। তা তনুজা, তুমি পড়তে যাও, তুমি পড়তে যাও, আর দিদি ভাগ্নির মুড়িগুলো খাওয়াতে থাকুক, আমি ঘুগনিটা বানাতে থাকি, এক্ষুনি হয়ে যাবে। চলো আমরা দুইজনে যাই। রান্নাঘরে চলে আসলাম। এই বুটটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, দেখুন বুটটা সিদ্ধ বসানো হয়েছে। আর এগুলো এখন কেটে নেওয়া হবে। আলু, পেঁয়াজ, রসুন, আদা সব কেটে নেব। সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন। এগুলো তুমি এখন কেটে নেবে। হ্যাঁ, এগুলো এবার কেটে রেডি করলাম। এবার এটাকে শিলে বেটে নেব। আর মা ওদিকে আলুটা কেটে রেখেছে। এই যে আলু কেটে রেডি করা হয়ে গেছে। এদিকে বুটটাও সিদ্ধ হচ্ছে, কিন্তু এই ঝুড়িতে ঢেলে দেবো। সিদ্ধ হয়ে গেছে বুট। তনুজাটা আবার ঝাল খেতে পারে না, তার জন্য তো কম দেওয়ার দরকার। এই যে মশলাগুলো এবার আমি বেটে নেব। আদাটা বেটে নেব, আদা না, আগে রসুনটা দিই, রসুনটা থেঁতো করে নেব। আলু জল ফেলে দিই, দাও। আমরা গুঁড়ো মশলা কম ব্যবহার করি, শিলে বেটে সব মশলাই শিলে বাটা হয়, শুধু হলুদটাই মনে হয় গুঁড়ো আছে। জিরে, আদা, পেঁয়াজ, রসুন সবকিছু, লঙ্কা আমরা সব শিলে বেটে নিই। কড়াইটা বসিয়ে দিলাম, দাও। আমার মশলা প্রায় হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ছোট্ট জায়গায় রান্নাঘর, ছোট্ট রান্নাঘর তো সবকিছু ইরি ভিতরে কোনোরকম আমাদের করতে হয়। দুটো লোকেই সংক্ষিপ্ত জায়গার মধ্যে সবকিছু করে নিতে হয়। সমস্ত মশলা কিন্তু শিলে বেটে করে নিয়েছি, দেখুন। জিরে বাটনা করে সব মশলা করা হয়ে গেছে। আর আলুটা কোথায়? আলুটা একটু ভেজে নেবো আগে। আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো এটা। তেল গরম হয়ে গেছে, এবার একটু জিরে ফোড়ন দেবো। এবার একটু রসুন কুচি দিয়ে দেবো। দেখুন জিরেটা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি একটু রসুন দিয়ে দেবো এর মধ্যে। সব মশলা দিয়ে এবার ভেজে নেবো আমি। একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো।
তো কি দিচ্ছ? এবার জিরে বাটা দেবো। এটা জিরে। এবার লঙ্কা দেবো, কিন্তু লঙ্কা দুদিন কাটলে শুরু হয়ে যাবে। এবার ভাজা হয়ে গেছে, এবার আমি বুটটা ঢেলে দেবো। এবার আলুটা দিয়ে দেবো, ভাজা আলুটা আমি বুটের মধ্যে দিয়ে দেবো। বুটটা ভাজা হয়ে গেছে। দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এবার ঢেকে দেবো এটা। মনে হচ্ছে হয়ে গেছে, এবার খুলে দেখি ঢাকনাটা। হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেছে। একটা গন্ধ আসছে, কিন্তু সেই গন্ধটা কিন্তু আপনাদের পৌঁছে দিতে পারছি না। হয়ে গেছে, এবার একটু আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখুন রেডি হয়ে গেছে কিন্তু আমাদের ঘুগনি। এটা মনে হচ্ছে যে তাড়াতাড়ি খেতে বসিস। এই যে দেখুন ছেন বেরিয়েছে খুব সুন্দর। আমাদের সরঞ্জাম কিন্তু রেডি হয়ে গেছে। এই যে দেখুন, এবার এই ঘুগনি তুলবো বাটিতে। ওমা, তুমি একটা পাত্রে মুড়িগুলো ঢালো, অল্প অল্প করে থালায় ঢালো। আপনারা তো আগেই পরিচিত হয়েছেন যে তনুজার দিদি, আর দিদির মেয়ে হচ্ছে মানে তনুজার ভাগ্নি। ওরাই এসছে, আজ 2-3 দিন হচ্ছে। এত বৃষ্টি হচ্ছে যে বাড়িতে যেতে পারছে না। খুব খুশি তো আজকে, কিন্তু এই বর্ষার সময় কিন্তু মুড়ি ঘুগনি খেতে হবে মামার বাড়ি এসে, বুঝতে পেরেছ? মামার বাড়ি, মাসির বাড়ি এসে হ্যাঁ মুড়ি খেতে হবে। মুড়ি খাবো তো। বিস্কুট খাবে? এখন বিস্কুট খাবে না, এখন মুড়ি খাবে। মুড়ি ঘুগনি খাবে না? তুমি মুড়ি ঘুগনি খাবে? তুমি কি লেবু খাবে? লেবু দিয়ে ঘুগনি খাবে? টক লাগে। লেবু টক লাগে? সব বোঝে, সব বোঝে। আর লঙ্কা কেমন লাগে? এই লঙ্কা কেমন লাগে? ঝাল লাগে। এটা কি? পেঁয়াজ। আমি তো এইটা কিন্তু বুনু। বাপরে, ও বুনু, এটা তোমার দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, তোমার দিয়েছি তো, তোমার সব থেকে বেশি দিয়েছি। ওই থালাটা এই যে। দাও তো। এবার এগুলো দেখুন, এর মধ্যে দেওয়া হবে এগুলো। এটা পেঁয়াজ বাদ কুচি, দিয়ে দেবে। লঙ্কা কুচি, আর এটা লেবু। এটা বাদ দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। লঙ্কা ঝাল লাগে না? এই ঝাল লাগে তো, লঙ্কা দেবে না? লঙ্কা ঝাল লাগে? আচ্ছা, তোমার তাহলে দেওয়া হবে। লেবু টক? লেবু খাবি? ভালো। লঙ্কাটা এখন দেবো না, যার প্রয়োজন হবে সে নিয়ে নেবে। ঠিক। এর মধ্যে একটু লেবু ডাল দেবো। সবার হাতে দেবো তো? অল্প অল্প করে দিয়ে দে। হ্যাঁ, আচ্ছা তোমার দেবো দেবো। বলছি এইটা পেঁয়াজ দেওনি, ওটা দেওয়া হয়নি, তাই বলছে। নেবে? লেবু নেবে? ও দেখেছে। লেবু কিছু দেবে না। তোমাকে পেঁয়াজ দেবো না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, একটু হাসো। মানুষ কোথায়? হ্যাঁ, এখন হাসো। আচ্ছা, ঘুগনে লাগলে আবার নিয়ে নেবে সবাই। আছে বেশি বেশি। আমারটা নেই। এইটা সানার দাও। আর বুনুরটা কোথায়? এইটা বুনুর মুড়ি দাও অল্প করে। মুড়িটা হয়ে যাবে। আচ্ছা, আমাকে আলাদা এই যে নাও। নাও।
এখানে রাখবো? আচ্ছা ঠিক আছে, নাও। আচ্ছা খাও। খাও খাও খাও। তাহলে শুরু করে দাও। ওই ধারাটা হ্যাঁ। দাও না। তারপরে বসে থাকা আরে যাচ্ছে মা, না। বাবার দিকে ওই জলের বোতলটা দাও। এই যে আমাদের মুড়ি ঘুগনি কিন্তু রেডি, এবার খাওয়া শুরু করো সবাই। বাবা, মা। দারুণ। তাহলে আজকের এই সকালের টিফিন খাওয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আজকের পর্বটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার।